আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, গত বছর এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে ১,৩৯,০৩২ জন, যেটা গত বেশ কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন জিপিএ 5 এর হার ছিল ১,৩৯,০৩২ জন। এবছর তোমরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা দিবে। তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং পাশের সংখ্যা বাড়বে। এর মূল কারণটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। গত বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এত কম পরিমাণ জিপিএ পাওয়ার প্রধান কারণ হচ্ছে খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যার কারণে যোগ্য শিক্ষার্থীরা সঠিক নম্বর পায় না। গত বছর রেজাল্ট প্রকাশের পর দেখা গিয়েছে খুবই ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছে। অসংখ্য স্টুডেন্ট রয়েছে যারা এ প্লাস প্রাপ্ত ছিল, কিন্তু তারাও পরীক্ষায় এ প্লাস পায় নাই, বিভিন্ন সাবজেক্টে ফেল করেছে। তারপর তারা যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলো, সেখান থেকে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তারা এ প্লাস পেয়েছে। যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাওয়ার কথা ছিল তারা পায় নাই, তারাও কিন্তু পরবর্তীতে এই খাতা পুনর্নিরীক্ষণের মাধ্যমে এ প্লাস পেয়েছে। কোনো একটা স্কুলে ৯ জন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল, তারা ৯ জনই কিন্তু পরবর্তীতে আবেদনের মাধ্যমে ফেল থেকে এ প্লাস পেয়েছে। এখন দেখেন এখানে প্রায় ৯ জন স্টুডেন্ট এক স্কুলের এ প্লাস পেয়েছে, তাদেরকে কিন্তু তারা ফেল দিয়ে দিয়েছে। এর মূল কারণ হচ্ছে যোগ্য শিক্ষকদের মাধ্যমে খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যার কারণে পরীক্ষায় শিক্ষার্থীরা ফেল করেছিল। কিন্তু এবছর ২০২৬ সালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি নির্দেশনা দিয়েছেন যোগ্য শিক্ষকরা যেন সঠিকভাবে খাতাগুলো মূল্যায়ন করে। আমরা গত বছর দেখেছিলাম বিভিন্ন টিকটকার এবং মাধ্যমিক বিদ্যালয়ের অর্থাৎ হাই স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে এই খাতাগুলো বিভিন্ন শিক্ষকেরা দেখিয়েছিল, যার কারণে যারা জিপিএ 5 পাওয়ার যোগ্য বা পরীক্ষায় ভালো রেজাল্ট কিংবা পাশ করার যোগ্য, তারাও কিন্তু পরীক্ষায় ফেল করেছে শুধুমাত্র শিক্ষকদের খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন না করার কারণে। এখানে আরেকটা সত্য কথা হচ্ছে অসংখ্য স্টুডেন্ট রয়েছে জিপিএ 5 প্রাপ্ত, যারা জিপিএ 5 পাওয়ার কথা, তাদের লেখা হয়তো বা তেমন ভালো না, কিন্তু যদি যোগ্য শিক্ষকদের মাধ্যমে খাতাগুলো দেখা না হয়, অযোগ্য শিক্ষকদের মাধ্যমে অথবা বিভিন্ন ছাত্রদের মাধ্যমে খাতাগুলো দেখানো হয়, তাহলে এখানে তারা কিন্তু লেখাগুলো শুধুমাত্র দেখে, কিন্তু ভিতরে কী লিখেছে সেটা দেখে না। যার কারণে অনেক স্টুডেন্ট রয়েছে এ প্লাস পাওয়ার কথা, হয়তোবা তাদের লেখা কিছুটা খারাপ, কিন্তু তারা ভিতরে যে লেখাটুকু লিখেছে সেটা খুবই ভালো, খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাদের এখানে জিপিএ 5 পাওয়ার যোগ্য এবং এখানে ভালো নম্বর পাওয়ার যোগ্য। কিন্তু অযোগ্য শিক্ষকদের মাধ্যমে যেহেতু খাতাগুলো দেখানো হয়, যার কারণে এখানে যোগ্য শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অযোগ্য শিক্ষকেরা বুঝতে পারেন না যে এই শিক্ষার্থী যোগ্য কিনা অথবা সে ভিতরে কী লিখেছে। তারা শুধুমাত্র লেখাটুকুর উপর ডিপেন্ড করে নম্বর দিয়ে দিত, যার কারণে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট খারাপ হতো, অনেকে ফেল করতো, অনেকে এ প্লাস থেকে বঞ্চিত হতো। কিন্তু এবছর থেকে যোগ্য শিক্ষকদের মাধ্যমে খাতাগুলো মূল্যায়ন করা হবে, যার কারণে এবছর শিক্ষামন্ত্রী বলছেন তোমাদের এ প্লাস অর্থাৎ জিপিএ 5 এর সংখ্যা এবং পাশের হার আশা করি বাড়বে। এবং যদি কোনো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় অর্থাৎ তোমাদের আশানুরূপ ফলাফল না হয়, তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এটা অবশ্যই আমরা তোমাদেরকে সময় মতো দেখিয়ে দিব কিভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয়। পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবে। এখনো পর্যন্ত তোমরা যারা ইংরেজি কিংবা গণিতের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো নাই অথবা ইংরেজি এবং গণিতের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এই সাজেশন তৈরি করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কমন উপযোগী এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই কমন সাজেশন তোমরা পড়লে এখান থেকে খুব সহজে পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো নম্বর আনসার করতে পারবে। তোমাদের ইংরেজি এবং গণিত নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন করতে হবে না। এই সংক্ষিপ্ত সাজেশন পড়লে এখান থেকেই তোমরা সম্পূর্ণ ইংরেজি এবং গণিতের এমসিকিউ প্লাস সিকিউ এবং লিখিত অংশের শর্টকাট টেকনিক সম্পূর্ণ তোমরা খুব সহজে আনসার করতে পারবে।
এই সাজেশনটি আমরা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু যদি ফ্রিতে কোনো জিনিস দেওয়া হয় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না, যার কারণে আমরা তোমাদেরকে শুধুমাত্র নামে মাত্র মূল্যে মাত্র 100 টাকা মূল্যে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার সায়েন্স, আর্টস, কমার্স এবং মাদ্রাসা বোর্ডের সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন। ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছেন। তোমরা যারা সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ, নগদ কিংবা রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন। সাথে সাথে 2 মিনিটের মধ্যে হোয়াটসঅ্যাপে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।